এবার আমরা শিখবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আমরা কি শিখবো? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, এই অ্যাডভার্বিয়াল ক্লজ চারটা জিনিস দ্বারা বোঝা যাবে: কখন, কোথায়, কিভাবে, কেন। এই চারটা জিনিস নির্দেশ করবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই চারটা জিনিস নির্দেশ করবে কে? অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, কিরকম দেখো, আমি যদি বলি আই নো, হয়, হি ওয়েন্ট, ধরো যে এরপরে আছে আই নো, হয়, হি ওয়েন্ট। এবার দেখো, আমি জানি কেন সে গিয়েছে, আমি জানি কেন সে গিয়েছে। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, এবার একটু খেয়াল করো, দেখো কেন দ্বারা আমি উত্তর পাইছি। আরেকটা সেন্টেন্স লিখে দেখো, আই নো এ বয়, হয়, হি মেড এ নয়েজ, হয়, হি মেড এ নয়েজ। আমি একটা বালককে জানি কেন সে শব্দ তৈরি করছিল। আচ্ছা, এই যে আরেকটা গেল, আবার দেখি, হি রান এভরিওয়ান স্লিপস। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, প্রথম সেন্টেন্সটা দেখো, আই নো, হয়, হি ওয়েন্ট। এটা মনে হচ্ছে না যে কারণ বোঝাচ্ছে, এজন্য এটা অ্যাডভার্বিয়াল ক্লজ? অ্যান্সার হচ্ছে না, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না। আমার প্রথম সিকোয়েন্স অনুসারে যেতে হবে। আমি প্রথমে দেখবো যে এটা নাউন ক্লজ কিনা, তারপর দেখবো অ্যাডজেক্টিভ ক্লজ কিনা, তারপর দেখবো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ কিনা। দেখো, আই নো ইট, হয়, অ্যান্সার হচ্ছে হয়, তার মানে এটা অ্যাডজেক্টিভ, সরি নাউন ক্লজ। এটা কোন ক্লজ? নাউন ক্লজ। ইট দ্বারা পরিবর্তন করা যাচ্ছে। এরপরে সেকেন্ড লাইনটা দেখো, আই নো এ বয়, হয়, হি মেড এ নয়েজ। কিন্তু দেখো এই ক্লজের পূর্বে আমার কি আছে? একটা অ্যান্টিসিডেন্ট আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু নাউন বা প্রোনাউন চলে আসে, তার মানে ও কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এরপরটা দেখো, আই হি রান হোয়েন এভরিওয়ান স্লিপস। আই রান হোয়েন এভরিওয়ান স্লিপস। আচ্ছা, আমি দৌড়াই যখন সবাই ঘুমায়। এবার একটু প্রশ্ন করো তো, দেখো ভার্ব আছে এবং ভার্বের পরে হোয়েন দ্বারা প্রশ্ন করা হয়েছে। ভার্বের পরে কি দ্বারা প্রশ্ন করা হয়েছে? হোয়েন দ্বারা প্রশ্ন করা হয়েছে। এবার একটু খেয়াল করো তো, আমি দৌড়াই যখন সবাই ঘুমায়, সময় বুঝাইছে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, সময় বুঝাইছে। এবং কোথায়, কখন বুঝাইছে? কখন দৌড়াই বলা আছে? অ্যান্সার হচ্ছে বলা আছে। তার মানে এই ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডভার্বিয়াল ক্লজকে তাহলে চিনবো কিভাবে? কখন, কোথায়, কিভাবে, কেন। এই চারটা জিনিস দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই, তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এই অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আমরা এত কিছু শিখলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আমরা আরেকটু কিছু শিখবো না? ও তো নাহলে রাগ করবে। মাথায় রাখবা আরো কিছু টেকনিক আছে আমাদের, সেটা কি? দেখো, কোনো বাক্যের ভিতর যদি অ্যাজ থাকে, কোনো বাক্যের ভিতর যদি সিন্স থাকে, কোনো বাক্যের ভিতর যদি বিকজ থাকে, কোনো বাক্যের ভিতর যদি সাপোজিং ডট ডট দ্যাট থাকে, কোনো বাক্যের ভিতর যদি দো থাকে, কোনো বাক্যের ভিতরে যদি অলদো থাকে, কোনো বাক্যের ভিতর যদি ইভেন দো থাকে, কোনো বাক্যের ভিতরে যদি নোসনার থাকে, হোয়াইল থাকে, ইফ থাকে, আনলেস থাকে, প্রোভাইডিং ডট ডট দ্যাট থাকে, ইন কেস থাকে, টিল থাকে, আনটিল থাকে, এবং আবার as soon as, so that, however, in order that, after, before, এগুলো যদি থাকে, তাহলে সেটা হবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ক্লজ মার্কারগুলো যদি কোনো বাক্যের ভিতর থাকে, তাহলে তারা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তারা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, দেখো এই 58 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো। ইউ ক্যান গো হোয়ার এভার ইউ লাইক। তুমি যেতে পারো যেখানে তুমি যেতে চাও। কি বলছে? তুমি যেতে পারো যেখানে তুমি যেতে চাও। স্থান বোঝাইছে না? বা কোথায় বোঝাইছে? কোথায় বোঝাইলে কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো, প্রথম অপশনে আছে অ্যাডজেক্টিভ ক্লজ প্লেস, সরি ফ্রেজ না, ক্লজ হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। অপশন নিতে আছে অ্যাডজেক্টিভ ক্লজ, হবেই না। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম হতে পারে। অপশন সিতে আছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপস, হতে পারে। অপশন সিতে আছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, হতে পারে। এবার দেখো তো, ইউ ক্যান গো হোয়ার এভার ইউ লাইক, তুমি যেতে পারো যেখানে তুমি যেতে চাও।
তার মানে এখানে স্থান বোঝাইছে না বা কোথায় বোঝাইছে, তাহলে কোথায় বোঝালে কি হবে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, কি হবে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। এবং এগুলো থেকে সাধারণত কোশ্চেন হয় না, তারপরে দিয়ে দিছে। আচ্ছা এরপরে দেখো হি রিড দ্যাট হি কুড পাস, এই কোশ্চেনটা আমরা একটু পরে সলভ করব। দেখো এরপরে দেখো স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, হোয়াইল থাকলে হোয়াইল ক্লজ মার্কার থাকলে মাথায় রাখবো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, কি হবে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আচ্ছা এরপরে দেখো ইউ ক্যান নট গেট দ্য চান্স টু বি ইনরোলড ইন এ ইউনিভার্সিটি আনলেস আছে ইফ আনলেস প্রোভাইডিং, তারপরে ইন কেস, এগুলো থাকলে কি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, কি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এরপর দেখো দ্য প্রাইসেস ওয়ার গ্রেট ডিল হায়ার দেন, মাথায় রাখবা দেন থাকলে এই যে আমি যতগুলো ক্লজ মার্কার লিখছি না এর সাথে আরেকটা তুমি অ্যাড করে নাও, সেটা হচ্ছে দেন, সেটা কি দেন, দেন থাকলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, কি হবে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আচ্ছা খেয়াল করো দেন যেহেতু আছে তার মানে এটা কোন ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ, কোন ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর দেখো হি ওয়াজ সো হাংরি দ্যাট হি বিগ্যান টু ইট গ্রিডিলি, আচ্ছা সো আছে সো ডট 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 দ্যাট আছে, আচ্ছা হচ্ছে আছে তাহলে সো ডট 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 দ্যাট অথবা সো দ্যাট, দুইটাই সো দ্যাট অথবা সো ডট ডট দ্যাট, এই দুটো থাকলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, কোন ক্লজ হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা কি সরাসরি অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার যে কোশ্চেনটা আমরা রেখে আসছি দেখো হি রিড দ্যাট হি কুড পাস, এবার একটু খেয়াল করতে দেখো হি রিড ইট হয়, অ্যান্সার হচ্ছে হয়, তার মানে কি এটা নাউন ক্লজ, অ্যান্সার হচ্ছে না এটা নাউন ক্লজ না। আমি ইট দ্বারা কি পরিবর্তন করতে পারছি কিন্তু এটা নাউন ক্লজ না। এবার আসো কেন না, এগুলো হচ্ছে ব্যতিক্রম এবং এক্সট্রা অর্ডিনারি কিছু কোশ্চেন। খেয়াল করো আমি এখানে যদি বলি হি রিড দ্যাট হি কুড পাস, সে পড়েছিল যাতে সে পাস করতে পারে। এবার বলো তো এখানে কি কি অর্থ দিচ্ছে, মাথায় রাখবে আমরা তো সাধারণত ইট দ্বারা পরিবর্তন শিখছি, কিন্তু আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে কি ইট হচ্ছে একটা সহজলভ্য মানে একেবারে কমন, এর জন্য আমরা ইট দিয়ে সাধারণত করি, তো এটা অবশ্যই কি দ্বারা পরিবর্তন হতে হবে। দেখো কি পরে এখানে কি উত্তর আছে নাই, এখানে আছে কেন যাতে সে পাস করে, কারণটা আছে কিন্তু কি পরে সেটা তো নাই। এবং মাথায় রাখতে হবে এই বাক্যে আমার একটা সো লুকানো আছে, কি লুকানো আছে সো লুকানো আছে, হি রিড সো দ্যাট হি কুড পাস, কারণ কি সো দ্যাট এর যে রুল আছে সো দ্যাট এর পরে আমার সাবজেক্ট বসবে, এরপরে ক্যান বা কুড বসবে, অবশ্যই আমার ক্যান বা কুড দিতেই হবে। এরপরে তোমার ভার্বের বিস্তরণ জেনারেল নিয়মের পরে, তার মানে সো দ্যাট এর পরে আমার কি বসবে ক্যান বা কুড, দেখো এখানে কুড আছে অ্যান্সার হচ্ছে আছে, তার মানে এখানে সো একটা লুকানো আছে বা উজ্জ্ব আছে, তার মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে যাতে বা কারণ বোঝাচ্ছে, শর্ত বোঝাচ্ছে। আর আমরা জানি কি সো দ্যাট থাকলে কি হবে সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আর এটা ইট দ্বারা পরিবর্তন করা গেলেও এটা নাউন ক্লজ হবে না। আচ্ছা এবার আমরা শিখবো হচ্ছে রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আমরা কি শিখবো রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা খেয়াল করো একটা সেন্টেন্স লিখি, হোয়াইল he was going to school he was beaten by a dog। আচ্ছা আরেকটা সেন্টেন্স দেখো while he was going to school a dog bite him। আচ্ছা এবার একটু খেয়াল করো দেখো দুইটা সেন্টেন্স আমি লিখছি while he was going to school he was beaten by a dog, আর সেকেন্ডটা লিখছি while he was going to school a dog bite him। আচ্ছা একটু খেয়াল করে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজকে রিডিউস করার ক্ষেত্রে আমার ক্লজ মার্কার রিডিউস করা লাগবে না, আমি রিডিউস করব ক্লজের পরে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটাকে আমি রিডিউস করব এবং এরপরের ভার্বটাকে আমি নন ফাইনাইট করে দিব। অ্যাক্টিভ হলে ভার্বের সাথে আইএনজি, প্যাসিভ হলে V3, সেম রুল টু। তাহলে আমার মূলত বিষয় কি আমার সাবজেক্ট রিডিউস করতে হবে, আমি ক্লজ মার্কার চাইলে করতে হবে নাও করতে পারি, ইচ্ছা এটা আমার সাবজেক্টকে রিডিউস করতে হবে এবং এরপরে যে ভার্বটা থাকবে ওকে কি করতে হবে আমার রিডিউস করে নন ফাইনাইট করে ফেলতে হবে। আচ্ছা তাহলে আমি আর বি ভার্ব থাকলে সরাসরি ওকে ডিলিট করলেই হয়ে যাবে, তাহলে এখানে থাকবে না কি
হি এবং অজ, হি এবং ওয়াজ, হোয়েন গোয়িং টু স্কুল হি ওয়াজ বিটেন বাই এ ডগ। আচ্ছা এবার দেখো এখানে একটা ভার্ব আছে না গোয়িং, আনসার হচ্ছে আছে। এবার একটু খেয়াল করো তো, ও যেহেতু ভার্ব ওর একটা সাবজেক্ট লাগবে না, আনসার হচ্ছে হ্যাঁ লাগবে, ওর একটা সাবজেক্ট লাগবে। আচ্ছা এবার একটু খেয়াল করো, ও ওর সাবজেক্ট খুঁজতে খুঁজতে গেছে টু এর কাছে, সংসার তো করা লাগবে, সাবজেক্টের সাথে ভার্বে তো সংসার করা লাগবে। ও দেখছে যে টু এর কাছে গেছে, যে না ও আমার সাবজেক্ট না, ওর সাথে সংসার করা যাবে না। এরপরে ও যাইতে যাইতে গেছে স্কুলের কাছে, যে দেখে যে স্কুল ওর সাবজেক্ট না, ওর সাথে সংসার করা যাচ্ছে না। এরপরে আস্তে আস্তে জিগে গেছে হি এর কাছে, দেখেছে হ্যাঁ হি ওর সাবজেক্ট এবং হি এর সাথে ও কি করতে পারবে, সংসার করতে পারবে। কারণ দেখো এখানেও হি ছিল, এখানেও হি আছে, তার মানে এই বাক্যটা সঠিক। প্রথম বাক্যটা কি সঠিক। এবার সেকেন্ড বাক্যটা দেখো, হিকে রিডিউস করলাম, ভার্ব অজ রিডিউস করে ফেললাম আমি। এরপরে ভার্ব আছে হচ্ছে গোয়িং, ভার্ব আছে কি গোয়িং, নন ফাইনিট ভার্ব গোয়িং, ওর সংসার করা লাগবে সাবজেক্টের সাথে। ও আস্তে আস্তে গেছে টু এর কাছে, যে দেখে যে না ও আমার ভার্ব না। এরপরে আস্তে আস্তে গেছে স্কুলের কাছে, না ও আমার ভার্ব না। এরপরে হাঁটতে হাঁটতে গেছে এই যে কুত্তার কাছে গেছে, ও গেছে কার কাছে, কুত্তার কাছে। আর কুত্তার সাথে কি সে সংসার করবে? হ্যাঁ, আর সংসার করলে ছেলে হলে কি দেবি, সরি সন্তান হলে ওটা কি কুত্তা হবে না মানুষ হবে? আচ্ছা যাই হোক, কুত্তার সাথে কি সংসার করতে পারবে? আনসার হচ্ছে পারবে না। তাহলে এই বাক্যটা ভুল, এই বাক্যটা কি ভুল, একে রিডিউস করা যাবে না, একে এই ফরম্যাটেই রাখতে হবে, হোয়াইল হি ওয়াজ গোয়িং টু স্কুল এ ডগ বাইট হিম। যেহেতু এই মানে এই ভার্বের আমি কোনো সাবজেক্ট পাচ্ছি না পরের সেন্টেন্সে, তার মানে একে আমি রিডিউস করতে পারবো না। আর যদি রিডিউস করতে হয় তাহলে কি করতে হবে, দেখো এই হিমটা না, এই হিমটাকে আগে সাবজেক্ট করে হি বানাতে হবে, তারপরে বাইটে প্যাসিভ করে, মানে সোজা কথা প্যাসিভ করে আগে হিমনে আনতে হবে। তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ রিডিউস করার মূল শর্ত হচ্ছে এইখানে যে আমার নন ফাইনিট ভার্বটা থাকবে না, এর পরের বাক্যে যে শুরুতে ওই বাক্যটা ওই মানে এই ভার্বের সাবজেক্টটা এই পরের বাক্যে বসতে হবে শুরুতে অবশ্যই। দেখো যেটা আগের সেন্টেন্সে হয়েছে, যে এখানে যে হিটা ছিল এই হিটা আমরা ফার্স্টে বসাইছি, ছিল ঠিক আছে, কিন্তু এই বাক্যটায় দেখো গোয়িং এর সাবজেক্ট এ ডগ হবেই না কখনো, গোয়িং এর সাবজেক্ট ছিল হি, তার মানে এই হিকে এখানে বসাইতে হবে আগে। তার মানে সারমর্ম কি, অ্যাডভার্বিয়াল ক্লজ রিডিউস করার পরে আমার কি করতে হবে, যে নন ফাইনিট ভার্বটা থাকবে পরের ক্লজের শুরুতে ওই সাবজেক্টের ভার্বটা দিতে হবে, ওই সাবজেক্টে কি করতে হবে, সরি ওই ভার্বের কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। সারমর্ম কি, আমার অ্যাডভার্বিয়াল ক্লজ রিডিউস করার পরে যে নন ফাইনিট ভার্বটা থাকবে ওই নন ফাইনিট ভার্বের সাবজেক্টটা দিতে হবে কিসে, এর পরের ক্লজের শুরুতে দিতে হবে। আচ্ছা তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা খেয়াল করো, দেখো 20 দাগটা একটু খেয়াল করো, 20 দাগ থেকে আমরা শুরু করি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আফটার জাম্পিং এ বোট, আছে কি ভার্ব জাম্পিং, জাম্পিং জাম্পিং জাম্পিং। তার মানে এরপরে যেটা হবে সেটা হবে হচ্ছে এই জাম্পিং এর ভার্ব দিতে হবে। এবার বলো কে জাম্প করছে, শার্ক মানে হাঙর, ও কি জাম্প করছে বোট থেকে, মানে নৌকা থেকে? হাঙর কি নৌকা থেকে জাম্প করে? অ্যান্সার হচ্ছে না, করে না। জাম্প করে কে, মানুষ অথবা নাবিক কিছু একটা জাম্প করে। হাঙর তো মানে পানির থেকে নৌকায় উঠে পড়ে, ও তো আর নৌকা থেকে পানিতে ঝাঁপ দেয় না। তার মানে অপশনই হবে না। অপশন বিতে দেখো আবার দা শার্ক হবে না। অপশন সিতে আছে দা জাম্পিং বোট ম্যান, হতে পারে ম্যান হতে পারে। এবার অপশন সি এবং অপশন ডি তে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে দ্য ম্যান ওয়াজ বিটেন বাই আ শার্ক, আর অপশন ডি তে আছে দ্য ম্যান বাইট দ্য শার্ক, দুইটা আছে। আচ্ছা দ্য ম্যান ওয়াজ বিটেন বাই এ শার্ক আর দ্য ম্যান বাইট দ্য শার্ক। এবার একটু খেয়াল করো, তুমি যদি মনে করো যে হাঙরকে মানুষটা কামড় দিয়েছে, যে হাঙরকে মানুষটা কামড় দিয়েছে, তাহলে তোমার জন্য অপশন ডি কারেক্ট। আর তুমি যদি জেনারেল সেন্সে ভাবো যে হাঙরটা মানুষকে কামড় দিয়েছে, তাহলে অপশন সি কারেক্ট। তাহলে এবার একটু জেনারেল সেন্সে তুমি ভাবো তো কোনটা হবে, যে হাঙরকে মানুষ কামড় দিয়েছে না মানুষ হাঙরকে কামড় দিয়েছে? অবশ্যই মানুষ, মানে হাঙর কি করছে, মানুষকে কামড় দিয়েছে, তার মানে মানুষ কামড় খাইছে, তার মানে কি হবে, প্যাসিভ হবে। মানুষ তো আর কামড়ায়নি, ও কি করছে, কামড় খাইছে, প্যাসিভ হবে। যেহেতু ও কামড় খেয়েছে, তার মানে সঠিক উত্তর কি সি, মানুষ তো আর হাঙরকে কামড় দেয় না, তাই না? তাহলে অপশন ডি এজন্য ভুল। আচ্ছা এরপরটা দেখো, হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ, লাঞ্চ সার্ভ করা হয়েছে।
এবার দেখো তো লাঞ্চ কারা সার্ভ করে, প্রবলেম মানে সমস্যা কি লাঞ্চ সার্ভ করে, অ্যান্সার হচ্ছে করে না। কমিটি লাঞ্চ সার্ভ করবে, হ্যাঁ করতে পারে। ইট ওয়াজ ডিসকাসড, কে লাঞ্চ সার্ভ করছে, নাই। এ ডিসকাশন, কে লাঞ্চ সার্ভ করছে, নাই। তাহলে সঠিক উত্তর কি, অপশন এ। ইজি না? এই দুটি বিষয়ের থাকলে প্রত্যেকটা টপিক ইজি মনে হবে। আচ্ছা এরপরে দেখো, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ মাই স্কলারশিপ আফটার ফিনিশিং মাই ডিগ্রি, ডিগ্রি ফিনিশ করে কে, দেখো মাই এডুকেশন তো ডিগ্রি ফিনিশ করে না, উত্তর হবে না। এমপ্লয়মেন্ট, বেকার মানে সরি মানে কর্মচারীরা ডিগ্রি ফিনিশ করে, করে না। এবারে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কি ডিগ্রি ফিনিশ করে নাকি, ইউনিভার্সিটি ডিগ্রি দেয়, ডিগ্রি দেয়, ও কিন্তু ডিগ্রি ফিনিশ করে না। এরপরে দেখো আই উইল বি এমপ্লয়েড, মানে আমার ডিগ্রি ফিনিশ হওয়ার পরে, তার মানে এটা হতে পারে। তাহলে সঠিক উত্তর কি, অপশন ডি। আচ্ছা এবার দেখো, আফটার সিইং দ্য মুভি, অর্থাৎ মুভি দেখার পরে, দ্য বুক, বইটা কি মুভি দেখছিল, দেখে নাই, তার মানে এটা হবে না। আবার দ্য বুক হবে না। মেনি পিপল, মুভিটা অনেক মানুষ দেখছিল, হতে পারে। দ্য রিডিং অফ দ্য বুক, আবার সেম করছে, বই পড়া, হবে না। তাহলে এই সঠিক উত্তর কি হবে, অপশন সি। 24 তারিখ দেখো, ওয়ার্ন আউট বাই এ লং অফ শি ফেইন্ট, হিয়ার ওয়ার্ন আউট ইজ, মাথায় রাখবা এই যে সিইং, এই যে ফিনিশিং, যে হাফ মানে নন ফাইনাইট ভার্বগুলো আছে, এদেরকে বলে হচ্ছে ড্যাংলিং পার্টিসিপল। কি বলে, ড্যাংলিং পার্টিসিপল। কি বলে, ড্যাংলিং পার্টিসিপল। তাহলে উত্তর কি হবে, ওয়ার্ন আউটটা এখানে কি, ড্যাংলিং পার্টিসিপল। আচ্ছা, দ্য পেসার বাই টুক এ ন্যাপ, এবার উল্টা ভাবে কোশ্চেন আসছে, কি আছে, উল্টা ভাবে কোশ্চেন আসছে। দেখো, দ্য পেসার বাই টুক এ ন্যাপ, কি আসছে, এ পেসার বাই টুক আ ন্যাপ। Be tired and exhausted. Be tired and exhausted. Having tired and exhausted. After having tired and exhausted. Tired and exhausted. আচ্ছা একটু খেয়াল করো, আমি যদি একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্স লিখি, এ পেসার বাই, এ পেসার বাই was tired and exhausted. আচ্ছা এবার একটু খেয়াল করো তো, মনে করো এরপরে যা আছে তাই, এ পেসার বাই was tired and exhausted, এ পেসার বাই took a nap, এটা মনে করো দুইটা ক্লাস পর পর আছে, বুঝছো। এ পেসার বাই was tired and exhausted, the পেসার বাই took a nap, এই ফরম্যাটে আছে, বুঝছো, খেয়াল করো। এবার যখন আমি রিডিউস করব তখন কি করব, সাবজেক্ট পেসার বাই ডিলিট করে ফেলবো, কি করে ফেলবো, সাবজেক্ট পেসার বাই ডিলিট করে ফেলবো। এরপরে আছে was tired and exhausted, আমরা কোনটা ডিলিট করব, এই বি ভার্বটা ডিলিট করে ফেলবো, was কে ডিলিট করে ফেলবো, থাকবে কি tired and exhaust, থাকবে কি tired and exhaust। তাহলে সঠিক উত্তর কি হবে, tired and exhaust। বি টায়ার্ড, আমার বি আনার দরকার নাই, হ্যাভিং আনার দরকার নাই, আবার এখানে হ্যাভিং আনার দরকার নাই, তাহলে এ বি সি হবে না, উত্তর কি তাহলে, সঠিক উত্তর ডি। এবার 26 একটা খেয়াল করো, হোয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্টর্ম ড্যাশ দ্য বাইসাইকেল অফ জাহান ব্রোক ডাউন। আচ্ছা হোয়াইল বাইকিং কি বলছে, হোয়াইল বাইকিং। আচ্ছা এবার বাইকিং কে করে, একটা মানুষ করে, বাইসাইকেল তো আর বাইকিং করে না, হবে না। জাহান বাইকিং করে, হতে পারে। ইট হ্যাপেন্ড, হতে পারে না, কারণ ইট কি সাইকেল চালাইতে পারে, পারে না। দ্য স্টর্ম হবে না, তাহলে সঠিক উত্তর কি, অপশন বি। এবার 27 দেখো, হোয়াইল গোয়িং টু ক্লাস, হোয়াইল গোয়িং টু ক্লাস, গোয়িং কে যাচ্ছে, দেখো তো, কুত্তা যাচ্ছে না, কুত্তা ক্লাস করতে যাবে, জীবনও যাবে না, তাহলে কুত্তা হবে না। এ ডগ, আবার কুত্তা আনছে, দরকার নাই, আবার এ ডগ কুত্তা আনছে, দরকার নাই, অপশন ডিতে আছে আই, তাহলে সঠিক উত্তর কি, অপশন ডি, আই ওয়াজ বিটেন বাই এ ডগ। ক্লিয়ার? আচ্ছা এবার আর দুইটা কোশ্চেন সলভ করে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। ওকে, খেয়াল করে দেখো 18 নম্বর কোশ্চেনটা দেখো, এই দুটো কোশ্চেন মোটামুটি বাদ আছে। ড্যাশ ডেভেলপড সো র্যাপিডলি ইন আলবামা প্রাইমারিলি বিকজ অফ ইটস রিচ ন্যাচারাল সাকসেস। এটা আসছে নমিনাল দ্যাট ক্লজ থেকে, বা ক্লজ থেকে, সোজা কথা ক্লজ থেকে আসছে। এটা খেয়াল করো, ক্লজের এ টু জেড থেকে আসছে, বুঝে নেবো যে এটা ক্লজের এ টু জেড থেকে আসছে। দেখো ডেভেলপ একটা ফাইনাইট ভার্ব আছে, সো র্যাপিডলি ইন আলবামা প্রাইমারিলি বিকজ অফ ইটস রিচ ন্যাচারাল রিসোর্সেস। একটা ফাইনাইট ভার্ব পাইছি, আমি কি পাইছি, একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমার যদি আর একটা ফাইনাইট ভার্ব আনি তাহলে আমার একটা ক্লজ মার্কার লাগবে, আর যদি আমি কোনো ফাইনাইট ভার্ব না আনি তাহলে আমার সরাসরি সাবজেক্ট হলেই যথেষ্ট, কারণ এই ভার্বের আমার সাবজেক্ট লাগবে। আচ্ছা দেখো অপশনেতে বলছি দ্যাট হেভি ইন্ডাস্ট্রি, ও ক্লজ মার্কার নতুন করে একটা দ্যাট আনছে, আবার সাবজেক্ট আনছে এরপরে, তার মানে এটা হতে পারবে না, কারণ আমার ক্লজ মার্কার
আনার জন্য একটা ফাইনাইট ভার্ব লাগবে না আর একটা ফাইনাইট ভার্ব? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমার আরো একটা ফাইনাইট ভার্ব আনতে হবে, কারণ অলরেডি আমার একটা ফাইনাইট ভার্ব আছে, আর একটা ফাইনাইট ভার্ব যদি আসে তাহলে ক্লজ মার্কে আসতে পারবেন, অন্যথায় সে আসতে পারবে না। অপশন বিতে দেখো, হেভি ইন্ডাস্ট্রি দ্যাট অজ, হেভি ইন্ডাস্ট্রি দ্যাট অজ হতে পারে ডেভেলপ সো র্যাপিডলি। আচ্ছা এবার একটু ভুল আছে এখানে, কি ভুল আছে একটু খেয়াল করে দেখো, হেভি ইন্ডাস্ট্রি ও কি ডেভেলপ হতে পারে নাকি ওকে ডেভেলপ করা হয়? একটু জেনারেল সেন্সে ভাবো তো, ওকে কি ডেভেলপ করা হয়? আচ্ছা আগে আমি অপশনগুলো বাদ দিই, দাঁড়াও। অপশন ডিতে দেখো হোয়েন হেভি ইন্ডাস্ট্রি আছে, কি আছে? হোয়েন হেভি ইন্ডাস্ট্রি, ক্লজ মার্কার নতুন করে আনছে, ক্লজ মার্কার কি করে আনছে? নতুন করে আনছে, কিন্তু ফাইনাইট ভার্ব আনেনি, তাহলে অপশন ডি ইনকারেক্ট। অপশন সিতে আছে হেভি ইন্ডাস্ট্রি, অপশন বিতে আছে হেভি ইন্ডাস্ট্রি দ্যাট অজ ডেভেলপড সো র্যাপিডলি ইন আলবামা প্রাইমারিলি বিকজ অফ ইটস ন্যাচারাল রিসোর্সেস। আচ্ছা এবার একটু খেয়াল করো, দেখো হেভি ইন্ডাস্ট্রি দ্যাট অজ ডেভেলপড সো র্যাপিডলি, অজ ডেভেলপড আছে, কি আছে? অজ ডেভেলপড, তার মানে প্যাসিভ হয়ে গেছে, কি হয়ে গেছে? প্যাসিভ হয়ে গেছে, তার মানে এই দুইটা মিলে একটা ফাইনাইট ভার্ব, অথবা শুধুমাত্র অজ ফাইনাইট ভার্ব, ডেভেলপড নন ফাইনাইট ভার্ব। কিন্তু কিন্তু আমার ক্লজ মার্কার আছে একটা, বুঝো, ক্লজ মার্কার আছে একটা, আমার ফাইনাইট ভার্ব তখন হয়ে গেছে একটা, আমার ডেভেলপ কিন্তু তখন ফাইনাইট ভার্ব থাকবে না, ও হয়ে যাবে নন ফাইনাইট। কেন? কারণ ওর পূর্বে ওয়াজ আছে, ওর পূর্বে কি আছে? ওয়াজ আছে, যখন ওয়াজ হয়ে গেছে তখন ও আর ফাইনাইট ভার্ব নাই, ও হয়ে গেছে কি? নন ফাইনাইট। তার মানে যদি আমি ওয়াজ আনি এই ডেভেলপড হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। আবার বলতেছি, আমাদের বিস্তারিত ভার্বস ইন ডিটেলস এর ক্লাসগুলো করে আসো, তাহলে বুঝতে আর একটু তোমার জন্য সুবিধা হবে। তার মানে অজ যদি এখানে থাকে এই ডেভেলপটা হয়ে যাবে কি? নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে, কি হয়ে যাবে? নন ফাইনাইট ভার্ব। তখন যেহেতু নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে ডেভেলপড, আমার ফাইনাইট ভার্ব হচ্ছে অজ, আর তখন বাক্যে ভার্ব থাকবে একটাই, ওই অজ। তা ওর জন্য কি আমার ক্লজ মার্কার দ্যাট আনা লাগবে? আসলে হচ্ছে আনা লাগবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি হেভি ইন্ডাস্ট্রি, অপশন বি ইনকারেক্ট। ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো অপশন, এরপরে কোশ্চেনটা দেখো 19 নাম্বার, ড্যাশ adults actually learn many things in night schools is prime concern of many educations। আচ্ছা লার্ন আছে একটা ভার্ব পেয়েছি আমি, ইজ আর একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব আমি পেয়েছি অলরেডি, দুইটা ফাইনাইট ভার্ব পেয়েছি, লার্ন এবং ইজ। তাহলে ফাইনাইট ভার্ব আছে দুইটা, ক্লজ আছে দুইটা, তাহলে আমার ক্লজ মার্কার লাগবে কয়টা? একটা ক্লজ মার্কার লাগবে। এবার একটু খেয়াল করো তো, যদি একটা ক্লজ মার্কার আমার লাগে তাহলে আমি কোনটা নিব? হুইচ বাক্যের শুরুতে বসতে পারে না, ও ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসতে পারে কিন্তু ক্লজ মার্কার হিসেবে বাক্যের শুরুতে বসতে পারে না। হোয়েনও বসতে পারে না, হট বসতে পারে, দ্যাট বসতে পারে। মাথায় রাখবা, হুইচ এবং হোয়েন বাক্যের শুরুতে ক্লজ মার্কার হিসেবে বসতে পারে না, ও ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসতে পারে, তবে ক্লজ মার্কার হিসেবে রিলেটিভ প্রোনাউন হিসেবে বাক্যের শুরুতে হুইচ এবং হোয়েন বসতে পারে না। বসতে পারে কে? হট এবং দ্যাট। এবার আমি হট দিব না দ্যাট দিব? দেখো হট মানেও যা প্রকাশ করে, দ্যাট মানেও যা প্রকাশ করে, এই দুটোর একটু পার্থক্য আছে, মাথায় রাখবা। হট হচ্ছে অনির্দিষ্ট বোঝাবে বা অস্পষ্ট, সোজা কথা যদি বলি অস্পষ্ট, আর দ্যাট হচ্ছে স্পষ্ট। দ্যাট কি? স্পষ্ট। আচ্ছা এবার দেখো কোনটা স্পষ্ট কোনটা অস্পষ্ট এটা বুঝতে হবে আমার সেকেন্ড ক্লজটা দেখে, ইজ এ প্রাইম কনসার্ন অফ মেনি এডুকেশনস। এডুকেশন মানে এডুকেশনিস্ট, শিক্ষাবিদ আর কি, তা শিক্ষাবিদের কনসার্ন কি? কনসার্ন এই বিষয় কি? চিন্তার বিষয় কি? চিন্তার বিষয়টা হচ্ছে যে তারা স্কুল থেকে কি শিখতেছে। এখন তাদের চিন্তার বিষয় কি? তারা স্কুল থেকে কি শিখতেছে, এটা স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট। তাদের চিন্তার বিষয়টা কি? স্পষ্ট করে দেওয়া আছে যে তারা স্কুল থেকে যেটা শিখতেছে এটার জন্য তারা চিন্তিত। স্পষ্ট দেওয়া আছে না? এখন হচ্ছে স্পষ্ট দেওয়া আছে, যেহেতু স্পষ্ট দেওয়া আছে এই জন্য এটা দ্যাট হবে, হট হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কি? দ্যাট। এই ছিল আমাদের ক্লজের বিস্তারিত।